বন্ধুগণ, আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে। আমার আজকের কবিতার নাম শোকার্ত বাংলা। আমি পাঠ করছি। আমার কবিতাটি লেখা ছিল 14/8/2020 খ্রিস্টাব্দ। শোকার্ত বাংলা, খ্রিস্টাব্দ 1975। 15 আগস্ট রাত ছিল কলঙ্কের। স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র, মানুষ শোকে হলো ভারাক্রান্ত। এক রাতেই হলো ভাগ্য রূপান্তর, বাংলা হারালো একটি পরিবার। তুমি ছিলে ওই পরিবারের কর্তা, তুমি ছিলে জাতীয়তার সত্তা, শ্রেষ্ঠ বাঙালি হাজার বছরের। দীর্ঘদেহী ছিলে বজ্র কণ্ঠস্বর, তুমি ছিলে মুক্তিযুদ্ধের নায়ক। বঙ্গবন্ধু বাঙালি জাতির জনক, তুমি ছিলে সভ্য রাষ্ট্রনায়ক। মহাজাতক, বিজিত মহানায়ক, দৃঢ় আপোষহীন সাহসী নেতা। তুমি ছিলে বাঙালি জাতির পিতা, শৈশবে আদরের খোকা মা বাবার। পর্যায়ক্রমে তুমি গণমানুষের, তুমি ছিলে জগতের মহাকবি। মানুষের হৃদয়ে তোমারই ছবি, বাংলাদেশের মহান স্থপতি। অবিভক্ত পাকিস্তানে নির্বাচিত হয়েছিলে তুমিই প্রধানমন্ত্রী। ছাড়িনি ওরা তখন স্বৈরতন্ত্রী। তুমি মহাকালের মহান নেতা, তোমার হাতে তখন রাষ্ট্র ক্ষমতা। ওই রাতেই হলে শহীদ ওগো নেতা। হায়রে বঙ্গবন্ধু জাতির পিতা, ওগো শেখ মুজিবুর রহমান, তুমি বাঙালির হৃদয়ে চিরন্তন। বাদ দেয়নি ওই ঘাতক রাজগণ, তোমার পরিবারের আত্মীয় স্বজন। এমনকি বঙ্গমাতা তোমার স্ত্রী, সম্ভবত সকলেই ছিলে নিরস্ত্রী। বেগম ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাছেল, শেখ আবু নাছের, সুলতানা কামাল, পারভিন জামাল রোজি, বেবি সেরনিয়াবাত, আব্দুর রব সেরনিয়াবাত, শহীদ সেরনিয়াবাত, শেখ ফজলুল হক মনি, বেগম আরজুমনি, সুকান্ত আবদুল্লাহ, আরিফ সেরনিয়াবাত, আব্দুল নাইম খান রিন্টু, কর্নেল জসিমউদ্দিন আহমেদ। সেদিনও তুমি ছিলে বাংলার সিংহাসনে, ছিল রাজদরবার। হঠাৎ ওই ঘাতকদের আঘাতে চলে গেলে ধরণী ছেড়ে স্বর্গেতে। বড় কষ্টের ছিল নীরব বিদায়, পরিবার সহ তুমি একা নয়। তুমিও রবে বেঁচে মানুষের মনে। এই বাংলায় রবে যতকাল, পাহাড় নদ নদী বিল ও খাল। তুমিও রবে বেঁচে মানুষের মনে, বাংলাদেশের প্রকৃতির শোনে। আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং নতুন নতুন কবিতা এবং গান বা বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সকলকে ধন্যবাদ।